রাউটারটি চালু হয়ে গেছে, ভোল্টেজও কিন্তু 9.31 এরকমই রয়েছে, 1 পয়েন্টও কমেনি। 28 ভোল্ট দেখতে পাচ্ছেন, এই ছোট্ট সার্কিটটি 28.5 ভোল্ট পর্যন্ত এটা বাড়াতে সক্ষম হয়েছে। দেখুন আমাদের অণুটি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেছে এবং নেট চলে আসছে, এবং আমাদের যে ভোল্টেজ এই সার্কিট থেকে ভোল্টেজ এখনও পর্যন্ত 12.2 ভোল্টেই রয়েছে। এখানে কোনো আমার কাছে বেশ কয়েকটি বুস্ট কনভার্টার মডিউল রয়েছে। এর মধ্যে এই তিনটি নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি এবং এগুলো লোড টেস্টও আমি করেছি। আমার কাছে রয়েছে বর্তমানে এই মডিউলটি। এই মডিউলগুলো হচ্ছে শুধুমাত্র বুস্ট কনভার্টার, অর্থাৎ 3.7 ভোল্ট বা মোবাইলের ব্যাটারিগুলো থেকে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট অথবা যে কোনো ভোল্টেজে কনভার্ট করতে পারে। কিন্তু এই মডিউলটিতে দেখুন একটি চার্জিং সার্কিট অলরেডি বসানো হয়েছে এবং সাথে আবার বুস্ট কনভার্টার মডিউলটিও রয়েছে, অর্থাৎ একই সাথে দুইটা মডিউল। এটা নিয়ে আজকে কথা বলবো, এটা আসলে কতটা লোড নিতে পারে, এটা আমরা ব্যবহার করতে পারি কিনা, এই বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এই সার্কিটটির মডেল হচ্ছে J5019। এই মডেলের এই সার্কিটটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এবং এটার যে পিসিবি কোয়ালিটি সেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এটার পিসিবি কোয়ালিটিও অনেক হাই মনে হয়েছে। এখানে মোট দুইটা পার্ট রয়েছে। এই পাশটা হচ্ছে চার্জিংয়ের সাইড এবং এই পাশটা হচ্ছে বুস্ট কনভার্টারের যে সার্কিট সেই সাইডটি। আমরা জানি যে চার্জিংয়ের জন্য বহুল প্রচলিত একটি মডিউল হচ্ছে TP4056, অর্থাৎ এই ধরনের সার্কিটগুলো আমরা ব্যবহার করি মোবাইলের বা লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য। সেই সেম সার্কিটটি এখানে বসানো হয়েছে। এখানে যে আইসিটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে TC4056A, অর্থাৎ এই মডিউলটি TP4056 এই মডিউলের কাজটি করবে। এবং এ পাশে যে সার্কিটটি রয়েছে এটা হচ্ছে আমাদের MT3608 যে মডিউলটি, এই মডিউলটির মতো। দেখুন এই মডিউলটিতে একটি ছোট্ট আইসি রয়েছে এখানে এবং দুইটি ক্যাপাসিটর, একটি কয়েল। এখানেও সেই সেম আইসিটি রয়েছে, সাইডে দুইটি ক্যাপাসিটর এবং কয়েলের মান একটু ভিন্ন, কিন্তু আমি চেক করে দেখেছি এখানে যে আইসি নাম্বার এবং এই MT3608 এটার যে আইসি নাম্বার এই দুইটাই একই, অর্থাৎ এই দুইটা সার্কিট কিন্তু সেম কাজটি করতে পারবে। তো এখন এখানে একটি ব্যাটারি অ্যাড করব এবং সার্কিটটি চালু করে দেখব যে এটা আসলে কতটা কাজ করে। সার্কিটটির কানেকশন খুবই সহজ। এখানে ইনপুট আউটপুট সবগুলোই অনেক সুন্দর করে লেখা রয়েছে। এখানে ব্যাট প্লাস, এখানে ব্যাটারির পজিটিভ লাইন, ব্যাট মাইনাস, এখানে ব্যাটারির নেগেটিভ লাইন, ইন মাইনাস, ইন প্লাস। এখানে আপনারা এক্সট্রা চার্জার তার থেকে এখানে ইনপুট দিয়ে ব্যাটারিটিকে চার্জ করতে পারেন, অথবা সরাসরি এই পিনে 5 ভোল্টের যে কোনো চার্জার থেকে চার্জ দিয়েও এই ব্যাটারিটি চার্জ দিতে পারেন। এবং এপাশে ভি আউট প্লাস এবং ভি আউট মাইনাস এই দুইটি পয়েন্ট রয়েছে। এই দুইটা পয়েন্ট থেকে আমাদের যে কোনো ভোল্টেজ আমরা আউটপুট নিতে পারবো। এখানে যে ছোট্ট একটি ভলিউমের মতো রয়েছে এটাকে ঘুরিয়ে আমরা ভোল্টেজটি সেট করতে পারি। এখানে দুইটা এলইডি রয়েছে, এগুলো তো আমাদের TP4056 মডিউলে রয়েছেই, আপনারা জানেন, লাল এবং সবুজ। তো চলেন প্রথমে লাইনগুলো লাগিয়ে নেই, তারপরে বাকি কাজগুলো দেখব। আমি ব্যাটারি পয়েন্টে ব্যাটারি এবং আউটপুট পয়েন্টের লাইনগুলো লাগিয়ে নিলাম। এখানে ব্যাটারি কানেকশন করার সাথে সাথে আমাদের সার্কিটটি থেকে আউটপুট হওয়া শুরু হয়ে গেছে। প্রথমে আমরা আউটপুটটি চেক করে দেখি যে কত আউটপুট পাওয়া যাচ্ছে। এই ছোট্ট মিটারটির মাধ্যমে মাপবো যে এখানে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় এখানে 8.80 ভোল্টেজ আউটপুট পাচ্ছি আমরা। এই নবটি ঘুরিয়ে এই আউটপুটটি আমরা বাড়াতে পারি। তো প্রথমে একটু আউটপুটটি বাড়িয়ে দেখি যে কত আউটপুট পর্যন্ত এটা বাড়াতে সক্ষম। এইদিকে ঘোরালে ভোল্টেজটি কমতেছে, অর্থাৎ আমাদেরকে বিপরীত দিকে ঘোরাতে হবে। 11, 12, সর্বোচ্চ কত পর্যন্ত ওঠে সেটা একটু দেখি। 28 ভোল্ট দেখতে পাচ্ছেন এই ছোট্ট সার্কিটটি
28.5 ভোল্ট পর্যন্ত এটা বাড়াতে সক্ষম হয়েছে। এখন একটু 12 ভোল্টে নিয়ে গিয়ে দেখব যে এটা লোড কেমন নিতে পারে। এরকম থাক। এখন আমরা লোড দিয়ে দেখব যে এই মডিউলটি আসলে লোড কেমন নিতে পারে। প্রথম লোড হিসাবে এখানে 12 ভোল্ট 5 ওয়াটের একটি এলইডি প্লেট জ্বালিয়ে দেখব এবং দেখব যে আসলে ভোল্টেজটি ড্রপ করে নাকি লোড দেওয়ার পরে। যদিও ড্রপ করার কথা না, কারণ MT3608 ওই মডিউলটি কিন্তু অনেক ভালো, আর সেই আইসিটি যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে, অতএব এই সার্কিটটি অনেকটাই ভালো হবে আশা করি। তো লোড দিয়ে আসলে দেখি যে কি অবস্থা। দেখতে পাচ্ছি এলইডি প্লেটটি পুরোপুরিভাবে জ্বলতেছে এবং একই সাথে 12.3 ভোল্ট এই ভোল্টেজটি স্টেবল রয়েছে। এখানে কোনো প্রকার চেঞ্জ হয়নি, অর্থাৎ ভোল্টেজের ড্রপ কোনো সমস্যা এখানেও নেই। পূর্বের মডিউলটির মতো এখানেও কোনো ভোল্টেজের ড্রপ নেই। এখন এই 12 ভোল্টে একটি অণু চালিয়ে দেখব যে অণুটি আসলে লোড নিতে পারে কিনা এই সার্কিটটি। তো চলুন একটি অণুতে লোড দিয়ে দেখা যাক এবং এটার আউটপুট কত এম্পিয়ার হচ্ছে সেটাও আমি চেক করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমাদের অণুটি চালিয়ে দেখি। অণুতে সংযোগ দেওয়ার জন্য ডিসি জ্যাকটি এখানে লাগিয়ে নিয়েছি। এখন অণুতে লাইনটি দিয়ে দিব। ভোল্টেজ সেট করেছি 12.2-এ। এখন আমার এই অণুটিতে লাইনটি দিয়ে দেখব যে অণুটি চলে কিনা। দেখতে পাচ্ছি আমার অণুতে পাওয়ার চলে আসছে এবং এই সময়ে আমাদের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটি 12.3-এ রয়েছে এবং অণুটি কিন্তু চলতেছে। দেখি নেট পায় কিনা। দেখুন আমাদের অণুটি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেছে এবং নেট চলে আসছে এবং আমাদের যে ভোল্টেজ, এই সার্কিট থেকে ভোল্টেজ এখনও পর্যন্ত 12.2 ভোল্টেই রয়েছে। এখানে কোনো প্রকার ড্রপ লক্ষ্য করতেছি না। এখন একটু চালিয়ে দেখব যে মডিউলটি গরম হয় কিনা। প্রায় 20 মিনিট ধরে আমি অণুটি চালিয়ে দেখলাম, এখানে কোনো প্রকার হিট পাইনি সার্কিটটিতে, অর্থাৎ খুবই সুন্দরভাবে এটা লোড নিতে পারতেছে। এখন 9 ভোল্টে সেট করে আমার রাউটারটি চালিয়ে দেখব যে রাউটারটি আসলে কীরকম চলে। ভোল্টেজ 9.3-তে সেট করলাম। এখন আমার 9 ভোল্টের রাউটারটিতে এই লাইনটি দিয়ে দিব এবং দেখব যে রাউটারটি আসলে চলে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অণুটি চালু হয়ে যাচ্ছে এবং নেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করব যে আমাদের এই সার্কিটটি আমাদের রাউটারটিকে কতটা ভালোভাবে চালাতে পারে সেটা দেখার জন্য। রাউটারটি চালু হয়ে গেছে, ভোল্টেজও কিন্তু 9.31 এরকমই রয়েছে, 1 পয়েন্টও কমেনি। তো এখানে আরও কিছুক্ষণ চালিয়ে দেখব যে আমাদের রাউটারটি কেমন চলে। দেখতে পাচ্ছেন নেট কিন্তু পেয়ে গেছে অলরেডি। তো দেখি আমাদের রাউটারটি কতক্ষণ চলে এবং এখানে সার্কিটটি আসলে হিট হয় কিনা। রাউটারটিও দীর্ঘক্ষণ চালিয়ে দেখলাম, সার্কিটটি তেমন কোনো হিট হচ্ছে না, অর্থাৎ এই সার্কিটটি থেকে একটি রাউটার বা একটি অণু খুবই সহজে চালানো যাবে। এই সার্কিটটিও কিন্তু অনেকটাই কাজের, কারণ এখানে একটি ব্যাটারি লাগিয়ে আপনি সরাসরি আপনার রাউটার অথবা অণুটিকে চালাতে পারতেছেন এবং এখানে চার্জিং পিনের মাধ্যমে চার্জ করতে পারবেন, অথবা ইন প্লাস ইন মাইনাস এখানে 5 ভোল্টের সাপ্লাই দিয়েও ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন। এক্ষেত্রে একটি বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই সার্কিটটির যে বুস্ট কনভার্টার মডিউল, সেই সাইডটিকে কিন্তু অফ করার মতো এখানে কোনো সিস্টেম দেওয়া হয়নি, অর্থাৎ ব্যাটারি লাগানো অবস্থায় এখানে কিন্তু অনবরত আউটপুট হতেই থাকবে। এটাকে বন্ধ করার মতো কোনো সিস্টেম এখানে দেওয়া হয়নি। আমার মতে যদি এখানে একটি জাম্পারিং সাইড দেওয়া থাকতো, যেটাকে আমরা ওপেন করে দিয়ে সুইচ লাগাতে পারতাম এবং ক্লোজ করে দিয়ে সরাসরি সার্কিটটি রানিং করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। এখনও আমরা এই সার্কিটটিতেও করতে পারবো। এখানে দেখুন এই যে ব্যাটারি পজিটিভ, এখানে নিচ দিয়ে একটি চিকন লাইন এখানে কয়েলে এসে প্রবেশ করেছে। এটাকে যদি আমরা কেটে দিই, কেটে দিয়ে দুই পাশ থেকে লাইন নিয়ে সেখানে আমরা যদি সুইচ লাগিয়ে দিই, তাহলে সেই সুইচটির মাধ্যমে আমাদের এই বুস্ট কনভার্টার মডিউলটিকে আমরা অন অফ করতে পারবো। এছাড়া বাকি সব কিছুই ঠিকঠাকই মনে হয়েছে।
আর এখানে লাগানো ব্যাটারি প্যাকটি সর্বোচ্চ 1 এম্পিয়ারের চার্জ নেবে, কারণ এখানে লাগানো এই আইসিটি সর্বোচ্চ 1 এম্পিয়ারই আউটপুট দিতে পারে। সব মিলিয়ে আমার এই সার্কিটটি মোটামুটি ভালো লেগেছে। এটার দাম হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। এটা মূলত আমাদের এই ছোট্ট সার্কিট এবং এই সার্কিট এই দুইটা মোটামুটি একই, শুধুমাত্র এখানে এই চার্জিংয়ের যে পয়েন্ট সেটা এক্সট্রা করে লাগানো হয়েছে। এজন্য এটা যেহেতু কম্বাইন্ড একসাথে রয়েছে, সেটা নিলে আসলে সুবিধা হচ্ছে। তো চাইলে আপনারা নিতে পারেন, এটা দারাজে এটা পেয়ে যাবেন, এটার মডেল নাম্বার লিখে সার্চ করলেই। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।